ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা যে ফ্রেজটা নিয়ে ডিসকাস করব সেটা হলো সিম। এই যে সিম, এটা একটা ভার্ব, ভেরি ইম্পর্ট্যান্ট ভার্ব। এটার প্রচুর প্রয়োগ আছে, বিশেষ করে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে তো ভীষণ ইম্পর্ট্যান্ট। তো আমরা এখানে বেশ কয়েকটা সেন্টেন্স নেব যেখানে সিম এই ভার্বটা ইউজ হয়। তো প্রথমেই আসি আমরা এর মিনিংয়ে। সিম মানে অ্যাপিয়ার টু বি, অর্থাৎ কোনো কিছু দেখাতে, মনে হতে বা অনুমান করা, এরকম ব্যাপার। অর্থাৎ কখনো কোনো বিষয়কে সরাসরি না দেখে প্রকৃত অবস্থা আন্দাজ করা। এই ধরনের ক্ষেত্রে আমরা সিম এই শব্দটা ইউজ করি। আমরা এই ক্ষেত্রে বেশ কয়েকটা এক্সাম্পলস যদি নেই, তো এর ব্যবহারটা অনেকটা বেশি ইজি বা বুঝতে আমাদের সুবিধা হবে। যেমন, সি সিমস অ্যাংরি উইথ মি, সে আমার উপর রাগান্বিত এটা মনে হচ্ছে। ইট সিমস লাইক ইউ আর বিজি টুডে, আজ তুমি ব্যস্ত মনে হচ্ছে। দ্য ওয়েদার সিমস পারফেক্ট ফর এ ওয়াক, আবহাওয়া হাঁটার জন্য একদম উপযুক্ত মনে হচ্ছে। এরপর আসি, দে সিম টু বি এনজয়িং দ্য পার্টি, পার্টিতে তারা আনন্দ করছে মনে হচ্ছে। হি সিমস টু হ্যাভ ফরগটেন দ্য মিটিং, সে মিটিংটা ভুলে গেছে মনে হচ্ছে। ইউ সিম আপসেট টুডে, আজ তুমি অখুশি মনে হচ্ছে। দিস রোড সিমস ভেরি লং, রাস্তাটি খুব লম্বা মনে হচ্ছে। যেমন, দ্য বেবি সিমস স্লিপি, শিশুটি ঘুমন্ত মনে হচ্ছে। ইট সিমস দ্যাট দে উইল কাম লেট, মনে হচ্ছে তারা দেরি করে আসবে। হি সিমস টু নো দ্য অ্যান্সার, সে উত্তরটা জানে মনে হচ্ছে। দ্য টিচার সিমস ভেরি কাইন্ড, শিক্ষকটি খুব সদয় মনে হচ্ছে। দিস প্লেস সিমস পিসফুল, জায়গাটি শান্ত মনে হচ্ছে। ইউ সিম কনফিডেন্ট অ্যাবাউট ইয়োর ডিসিশন, তোমার সিদ্ধান্তে তুমি আত্মবিশ্বাসী মনে হচ্ছে। শি সিমস ইন্টারেস্টেড ইন মিউজিক, সে সঙ্গীতে আগ্রহী মনে হচ্ছে। দ্য ডগ সিমস অ্যাফ্রেড অফ স্ট্রেঞ্জার্স, কুকুরটি অচেনা মানুষের ভয়ে আছে মনে হচ্ছে। অর্থাৎ এখানে একটা বিষয় ভালোই আমরা বুঝতে পারছি যে হয়তো তাকে দেখিনি, না দেখেও তার প্রকৃত অবস্থা একটা আন্দাজ করা যায়। ঠিক আছে? তো সিম এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ড অ্যান্ড ভার্ব, যেটা আমাদের ডেইলি লাইফ স্পোকেন ইংলিশে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো হোপ গাইস, তোমরা এটা ভালোভাবে প্র্যাকটিস করো এবং কথা বলতে চেষ্টা করো। থ্যাংক ইউ।